গুড মর্নিং বন্ধুরা, শ্রাবন্তী সংসারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আর আমরাও এখন বেশ মোটামুটি সবাই ভালোই আছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো আজ সবাই একসাথে ঘুম থেকে উঠে গেছি। সাধারণত অন্য দিন আমি আগে ঘুম থেকে উঠি, তারপর হয়তো বাবু ওঠে আর ওর বাবা ওঠে। তবে সেটা খুব কম দিনই, কারণ আমি ওঠার সঙ্গে সঙ্গে বাবু প্রায় আমার সাথে উঠে যায়। তো চলো আজকে যেহেতু সবাই একসাথে ঘুম থেকে উঠে গেছি, তাই সবার আগে বিছানাটাই গুছিয়ে নিয়েছিলাম। আর যখনই আমি বিছানা গোছাতে শুরু করি, তোমরা তো আগের অনেক ভিডিওতে দেখতে পেয়েছো যে বাবু আমাকে ডিস্টার্ব করে, মানে ওই বিছানা গোছানোর সময় ওর খাটে যাবার কথা মনে পড়ে। তো তাই ওকে নিয়েই আবার ভালো করে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। বিছানা গোছানো হয়ে যাওয়ার পর রুমগুলো ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর মুছে নিয়ে চলে গেছিলাম ড্রেস ছেড়ে আগে ঠাকুরকে ধূপ দিয়ে নিতে। ঠাকুরকে ধূপ দেখানো হয়ে যেতেই বাবুকে চলে গেছিলাম ব্রাশ করিয়ে নিতে। আর আগের দিন বেশ সন্ধে সবার খাবার খাওয়া হয়ে গেছিলো, তাই কিন্তু সকাল সকালই সবার খিদে পেয়ে যাবে, তাই ওকে তাড়াতাড়ি ব্রাশটা করিয়ে নিয়ে আমি আগে খাবারটাই করে নিয়েছিলাম। রান্নাঘরের বাকি আর কোনো কিছুই কাজ হয়নি। এমনকি তোমরা দেখে থাকো যে রান্নাঘরে শুরুতেই আমি আগে রান্নাঘরটা ভালো করে মুছে নিই, তারপর হয়তো সমস্ত কিছু ব্রেকফাস্টের জন্য জোগাড় করি। কিন্তু আজকে সেটাও করে উঠতে পারিনি, কারণ ওর এতটা খিদে পেয়ে গেছিলো। কালকে যেহেতু সন্ধে খাবার খেয়েছিল বললাম, তাই ওর খাবারটা সাথে আমাদের খাবারও করে নিয়েছিলাম। খাবার বলতে ওকে কর্নফ্লেক্স আর একটু খেজুর, তার সাথে দুধ দিয়ে দিয়েছিলাম। আর আমাদের জন্য কর্নফ্লেক্স, চকোস আর মুসেলি তিনটে মিক্স করে বানিয়ে নিয়েছিলাম। আর এরপর নিজেরা ব্রেকফাস্ট করে নিই, তারপর চলে গেছিলাম রান্নাঘরে সমস্ত কিছু কাজ করে নিতে। মানে ওই সকালবেলায় যেহেতু ব্রেকফাস্ট করতে গিয়ে খুব তাড়াহুড়ো হয়েছিল, তাই সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলো আগে গুছিয়ে নিয়েছিলাম। আর সাথে রাত্রে যে বাসন ধোয়া ছিল সেগুলো কিন্তু গোছানো হয়নি, তাই সেগুলো আগে গুছিয়ে নিয়েছিলাম। ততক্ষণে দেখছি বাইরে এতক্ষণ দুধ দিয়ে চলে গেছে, তাই এগুলো আগে গুছিয়ে রান্নাঘরটা ভালো করে মুছে নিয়ে দুধ গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর বাবু যেহেতু কোলে চাপার জন্য জেদ করছিল, তাই ওকে ব্যস্ত রাখার জন্য ওই দুধের বোতলটাতে আমি জল ভরে রেখে দিই, তো সেটাই ওকে নিয়ে রাখতে দিয়ে এসেছিলাম। তো বাইরে তো এখন যাবে না, তাই ঘরের মধ্যেই ওকে দিয়ে রাখা করিয়েছিলাম, যাতে ও একটু খেলার মধ্যে ব্যস্ত থাকে বা কোনো কিছু কাজ করতে দেওয়ার মধ্যে নিজেকে একটু ব্যস্ত রাখতে পারে। যাই হোক, এরপর ব্রেকফাস্ট করার যে সমস্ত কিছু বাসনগুলো হয়েছিল সেগুলো আগে ধুয়ে নিয়েছিলাম। আর সমস্ত কিছু ধোয়ার পর আবার ভালো করে আরেকবার রান্নাঘরটা মোছাও হয়ে গেছিলো আমার। তোমাদের বলি না, কাজ করতে করতে এই রান্নাঘরটা আমার প্রায় 2-3 বার থেকে বেশি মোছা হয়ে যায়। তো ওই রান্নাঘর মুছে নেওয়ার পর চলে গেছিলাম সবজি কাটিগুলো দেখতে পেয়ে। বাবু আবার বরবটি জানো তো কিছু বিনস আর বরবটি, তো সেগুলো গাজর করে ছাড়িয়ে দিচ্ছিলাম, সেগুলো কেটে নিচ্ছিলাম। আর সেগুলোকে বরবটি মনে করে, জানি অনেক কিছুই হয়তো নেই, ক্যাপসিকাম, মটরশুঁটি অনেক কিছু নেই, কিন্তু ঘরোয়াভাবে মাঝে মাঝে সিম্পলের মতো। আর যেহেতু এই সবজিগুলো কী দিয়ে করবো খুঁজে পাচ্ছিলাম না, আর শুধু খেতে ভালোও লাগে না অন্য কিছু সবজির সাথে, তাই ফ্রাইড রাইসটাই করবো ভাবলাম। খাচ্ছিল, তাই ওকে বরবটির বীজগুলো ছাড়িয়ে দিয়েছিলাম, আর ও সেগুলোই খাচ্ছিল, তার সাথে সবজির খোসাগুলো নিচ্ছিল সেগুলো খেলা করার জন্য। আর এদিকে আমি যতক্ষণ সবজিগুলো কাটছিলাম ততক্ষণে চালটা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হতে। চলো সবজিও কাটা হয়ে গেছে, এবার চলে যাব রান্নাটা কমপ্লিট করে নিতে। তো কড়াইয়ের মধ্যে সামান্য সাদা তেল আর ঘি দিয়ে আগে কাজু কিশমিশগুলো ভেজে রেখে দিয়েছিলাম, যেগুলো আর ভিডিও নেওয়া হয়নি। এরপর তেলের মধ্যে ওই লং আর এলাচ দিয়ে যত সবজি বলতে গাজর আর বিনস ছিল, সেগুলো ভালো করে ভেজে সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম। আর অন্যদিকে চালটা সেদ্ধ হয়ে গেছিলো, সেটা মাড় ঝরিয়ে রেখে দিয়েছিলাম একটু ঝুরঝুরে হবার জন্য, ওই ঠান্ডা হতে। আর যেহেতু বেশি কিছু সবজি ছিল না, তাই একটা ডিম দিয়ে দিয়েছিলাম, তো ওই এগ ফ্রাইড রাইসের মতোই হয়ে গেছিলো। সাথে করে নিয়েছিলাম আলুর দম, যেহেতু বললাম ফ্রিজে বেশি কিছু সবজি ছিল না, আসলে আর সবজি আনাইনি। আগে ভাবলাম এই পাশেরগুলোকে শেষ হোক, ওইগুলো অনেক দিন হলো, তারপর আবার ভালো করে সব টাটকা সবজি নিয়ে আসবো।
আর এগুলোকে শেষ করার জন্য আজকে এরকমভাবে ফ্রাইড রাইস করা হয়েছিল। যাই হোক, এবার আমাদের খাওয়া হয়ে গেছিলো, সেগুলো আর কোনো কিছুই ভিডিও নিতে পারিনি। সোজা চলে গেছিলাম এবার বাসনগুলো ধোয়া মোছা করে নিতে। তবে তার আগে বাবুকে কিন্তু ঘুম পাড়িয়ে নিয়েছিলাম, কারণ ও তো জানো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে থাকতে পারে না। ওর যতক্ষণ খাওয়া হয় তারপর আমরা খাবার খাই, তো খাবার খেতে খেতে ওর কিন্তু খাবারটা ততক্ষণ হজম হয়ে যায়, তারপর ও ঘুমও পেয়ে যায়। তাই ওকে ঘুম পাড়িয়েই বাকি সব কাজগুলো আমি করতে শুরু করি। সমস্ত কিছু বাসন ধোয়া মোছার পরে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছিলাম। তারপর নিজেও ফ্রেশ হয়ে একটু রেস্ট করে নিয়েছিলাম। আর আজকে তাড়াতাড়ি বিকেলবেলা ঘুম থেকে উঠে, বিকেলেও বলবো না, তখন ওই দুপুরবেলাই হবে, কারণ বাবু যেহেতু আগে আগে ঘুমিয়ে গেছিলো, তাই যতক্ষণে আমি রেস্ট নিতে যাব ততক্ষণ ওর ঘুম ভেঙে গেছে। তাই ওকে খেলতে দিয়েই আমি একটু রেস্ট করে নিয়েছিলাম। আর এরপর উঠে চলে গেছিলাম চপ বানাতে। আসলে আজকে বড়মশাইয়ের আবদার ছিল ঘরে চপ বানানোর। তবে চপ বানানোর জন্য বেশি কিছু ছিল না, যা ঘরে ছিল সেগুলো দিয়ে চেষ্টা করেছিলাম বানিয়ে নেওয়ার। আসলে মেন উপকরণ, যেমন চপে আমার বাদামটা ভালো লাগে, কিন্তু সেটাই ছিল না। যাই হোক, যা ছিল সেগুলো দিয়ে বানানোর চেষ্টা করেছি। তাই ওই একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর একটু আদা ছিলে নিয়েছিলাম, সাথে একটা গুঁড়ো মশলা করে নিয়েছি, ওই গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা দিয়ে হালকা ড্রাই রোস্ট করে রেখে দিয়েছিলাম। সেটাই ঠান্ডা হওয়ার পরে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এদিকে তেলের মধ্যে পেঁয়াজ, আদা, নুন, হলুদ, একটু ধনে গুঁড়ো আর সামান্য মরিচ গুঁড়ো দিয়ে জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। তারপর আগের থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো ম্যাশ করে দিয়ে দিয়েছিলাম। আর সবশেষে পরে একটু কিচেন কিং মশলা দিয়েছিলাম, কারণ একদমই সিম্পল লাগছিল, ভাবছিলাম কি দেবো। আর সাথে বাদাম না থাকার জন্য ঘরে কিছু সুইট কর্ন ছিল, তো সেটাও দিয়ে দিয়েছিলাম চপের মধ্যে। আর এদিকে বেসনের যে ব্যাটারটা হয় সেটা রেডি করে নিচ্ছি। তো ওই বেসনের মধ্যে একটু খাবার সোডা, ব্ল্যাক সল্ট, একটু হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। আর এরপর আলুটা ঠান্ডা হওয়ার পর হাতে দিয়েই ভালো করে ওই চপের আকারের মতো করে নিয়েছিলাম। আর আমি ওই 4টে মতো মিডিয়াম সাইজের আলু ইউজ করেছিলাম, যার ফলে কিন্তু ওই 12টার মতো ছোট ছোট চপ হয়েছিল। খুব একটা বেশি বড় সাইজ করিনি, ওই মিডিয়াম সাইজের চপ করে নিয়েছিলাম। চলো এদিকে চপ করতে থাকি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তবে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।